টয়লেট করার পর কমোডে সিস্টার্ন ফ্লাশ করেন, পুরো সিস্টার্নটা ফ্লাশ করে দেওয়া হলো, করে দেওয়ার পর বা সাফিসিয়েন্ট জল দিয়ে দেওয়া হলো, দেওয়ার পরেও যদি দেখা যায় যে কালেক্টিং যে ওয়াটারটা তলায় রয়েছে তার মধ্যে ফেনা দেখা যাচ্ছে, ওটা কিন্তু অবশ্যই চিন্তার কারণ। ফ্ল্যাশের পরেও এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ সিমটম। আমাদের বডি এমন একটা ইঞ্জিনিয়ারিং না, বডি সবসময় সিগন্যাল দেবে। ধরুন যে পেশেন্ট বলে আমার খুব অ্যাসিডিটি হয়, আমার রাত্রিবেলা শুলে মুখে টক জল চলে আসে, আমার ওপর পেটে ব্যথা বা খাবার পরে আমার পেটের মধ্যে ব্যথা আমি অনুভব করি ডাক্তারবাবু, আমরা ঠিক সেক্ষেত্রে কিন্তু তাকে জিজ্ঞাসা করি আপনার স্টুল কালচে হয় না তো? মানে কালচে স্টুল মানে আলসারের সাইন, গ্যাস্ট্রিক আলসার, ডিওড্রিনাল আলসার, এগুলোর সাইন। যেটার কারণ হচ্ছে আমরা RUT টেস্ট করে দেখি যে সেক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে যে সেক্ষেত্রে কিন্তু মেবি হেলিকোব্যাক্টর পাইলোরির উপস্থিতি পাওয়া যেতে পারে, যেটা খুবই খারাপ একটা অসুখ। এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি, তবু বলে রাখি এটাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় এটার জন্য কিন্তু খাদ্যনালীর বা পেটের ক্যান্সারও হতে পারে। এটা এতটাই একটা গুরুত্বপূর্ণ অসুখ। আপনি শুনলে অবাক হবেন, বিভিন্নভাবে শরীরে এই H. পাইলোরির জীবাণু যায় বিভিন্নভাবে, কিন্তু তার মধ্যে অন্যতম যে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে, দেখবেন লক্ষ্য করে একজনের বাড়িতে যদি দেখা যায় গ্যাস্ট্রিক আলসার বা ডিওড্রিনাল আলসার ডিউ টু H. পাইলোরি বলে জীবাণুটার জন্য, সেই পরিবারে কিন্তু তার ওয়াইফের বা হাজব্যান্ডেরও চলে আসে। তার কারণ এই যে সবাই ভাবে সোকল্ড অ্যাসিডিটি হচ্ছে, সোকল্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, তো এটার কী এমন ব্যাপার? তো এন্ডোস্কোপি করা গেছে, একটা দেখা যাচ্ছে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস বা আলসার। তো সমস্যা কি? সমস্যা হচ্ছে এটাই যে এই অসুখটা যেটা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় বড় বিপদের কারণ হতে পারে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ সেটা বিভিন্নভাবে H. পাইলোরি জীবাণুটা শরীরে ছড়িয়ে যায়, যেটা গ্যাস্ট্রাইটিস, ইসোফেজাইটিস কিংবা আলসারেরও কারণ হতে পারে। কিন্তু এই জীবাণুটা সবথেকে ছড়িয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মাউথ টু মাউথ, ওরাল টু ওরাল। তার মানে আমি খাবারের কিছু টুকরো রাখলে কারণ এটো খেলেও হতে পারে। মানে মুখের লালারস, একজনের মুখে লালারস আরেকজনের মুখের মধ্যে গেলেই হবে। একদম। আমরা অনেক রকম ডিজিজের কথা শুনি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু অনেক মানুষই জানেন না যে এমন একটা পেটের সংক্রমণের কারণ যেটা মুখের লালারসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। সাবধানতাই বাঁচা, মেডিসিনের বাঁচা নয়, সাবধানতা বাঁচা। আপনি যত রেস্ট্রিক্টেড ডিসিপ্লিন লাইফ কাটাবেন তত আপনি নিশ্চিন্ত এবং ভালো থাকবেন। আগেকার দিনে দেখবেন মানুষদের অশীতিপর বৃদ্ধা তারা কিন্তু একদম ফিট এনার্জেটিক থাকতেন। এখন দেখবেন কত রকম সমস্যা। এখন তো আপনি সামান্য একটা কোনো হসপিটালে কোনো পরীক্ষা করতে গেলে তার সেরোলজিক্যাল টেস্ট করতে হয়, HIV 1 and 2 থেকে শুরু করে সব কিছু। এমন দিন চলে এসেছে, হেপাটাইটিস B থেকে হেপাটাইটিস C সব রকম টেস্ট করে তাকে দেখা হয়, তবে তাকে হসপিটালে অ্যাডমিশন নেওয়া হবে। তার অসুখের টেস্ট পরে, আগে এইসব টেস্ট আগে হবে। মানে আজকের জীবনটা এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে।